أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على النبي وأصحابه أجمعين أما بعد হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী এর ধারাবাহিকতায় আজকের শেষ পর্ব তৃতীয় পর্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ঔরসে জন্মগ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 6 সন্তান। প্রথম সন্তান কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে মক্কায় ইন্তিকাল করেন। তার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত হয় আবুল কাসিম। মৃত্যুর পূর্বে তিনি হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছিলেন। দ্বিতীয় সন্তান জয়নব, তৃতীয় সন্তান আবদুল্লাহ। তিনি নবুয়ত প্রাপ্তির পর জন্মলাভ করেছিলেন, তাই তাইয়েব ও তাহির লকব লাভ করেন। অল্প বয়সে ইন্তিকাল করেন। চতুর্থ সন্তান রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পঞ্চম সন্তান উম্মে কুলসুম, ষষ্ঠ সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভজাত সন্তান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের খুব আদর করতেন। আর্থিক সচ্ছলতাও ছিল। উকবার দাসী সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্থান সর্বোচ্চ। তিনি প্রথম স্ত্রী। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে হয়। তার জীবন দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তানই তার গর্ভে পয়দা হয়েছেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফজিলত ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা নিঃসংকোচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন করেছেন। তার মনে বিন্দুমাত্র সন্দেহ ও সংশয় নেই। সেই ওহী নাজিলের প্রথম দিনটি, ওয়ারাকার নিকট গমন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা সব কিছুরই গভীরভাবে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বে থেকে খাদিজা যেন দৃঢ় প্রত্যয়ী ছিলেন যে তিনি নবী হবেন। তাই জিবরাইলের আগমনের পর ক্ষণিকের জন্যও তার মনে কোনো রকম ইতস্তত ভাব দেখা যায়নি। এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। নবুয়ত লাভের পূর্বে ও পরের সর্বদাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছেন, তার প্রতিটি কথা বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনের মুহূর্তের জন্য তার মনে কোনো প্রকার সন্দেহের দানা বাঁধতে পারেনি। সেই জাহিলি যুগেও তিনি ছিলেন পুত পবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লাত উজ্জার কথা ছেড়ে দিন তো, তাদের প্রসঙ্গ উপস্থাপন করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে মুহাম্মাদের ওপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারী শুধু ব্যক্তিই তিনি নন। সেই ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছেন চিরদিন তা অম্লান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনা লগ্নে প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি তার স্বামীর হাতে তুলে দেন। যায়েদ ইবনে হারিসা ছিলেন তার প্রিয় দাস, তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বেশি ভালোবাসতেন, তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন। মক্কার একজন ধনবতী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন। একবার তিনি বর্তনে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু নিয়ে আসছিলেন। জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি তাকে আল্লাহ তাআলা এবং আমার সালাম পৌঁছে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি তার মৃত্যুর পরও ভোলেননি। তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবেও হতো, তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদিও আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় কিন্তু এমনটি হতো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে তুলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলা আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পর তার বোন এলো। তার বোন হালা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠস্বর শুনেই উঠে বললেন, হালা এসেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসপটে তখন খাদিজার স্মৃতি ভেসে উঠেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন? আল্লাহ তাআলা তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না। মানুষ যখন আমাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে,
সে তখন আমাকে সত্য বলে মেনেছে। সবাই যখন কাফির ছিল তখন সে মুসলিম, কেউ যখন সাহায্যে এগিয়ে আসেনি তখন সে আমাকে সাহায্য করেছে, তার গর্ভেই আমার সন্তান হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত আছে। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, ধারাপৃষ্ঠের সর্বোত্তম নারী মরিয়ম বিনতে ইমরান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিনতে খুয়াইলিদ। জিবরাইল বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। এমন সময় খাদিজা আসলেন। জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাকে মণিমুক্তা তৈরি একটি বেহেশতের মহলের সুসংবাদ দিন। এখানে আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের ধারাবাহিকতার তৃতীয় পর্বে তার জীবনের সমাপ্তি টানছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার জীবনের আমল ভিত্তি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।